হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবিজেই পরীক্ষাটা এসেই গেল। আমার অনেক আগেই ভিডিওটা আমি দেবো ভেবেছিলাম, কিন্তু তোদের লাস্ট মিনিটে আমি একটা সাজেশন দিচ্ছি। সেটা হলে অনেক লেন্দি হতো, কিন্তু আমি একদম প্রচণ্ডভাবে শর্টকাট অ্যাপ্লাই করেছি গত 4-5 বছরের কোর্সের ট্রেন্ড এগুলোর ওপর চিন্তা ভাবনা করে। আশা করি তোরা এই কতগুলো চ্যাপ্টার তোরা যদি দেখে যাস বা করে যাস ঠিকঠাক করে, তোরা কিন্তু আউট অফ 50 ফিজিক্সে তোরা কিন্তু 40 মার্কস অ্যারাউন্ড ক্যারি করতে পারবি, যেটা কিন্তু 200 যে স্কোর, টোটাল স্কোর যে 200 ডব্লিউজেইতে, তার মধ্যে 140 মার্কস তোরা যদি ক্যারি করতে পারিস, মোটামুটি গভর্নমেন্ট কলেজে একটা ঠিকঠাক র্যাঙ্ক তোরা পাবি। ওকে, আমি তাহলে ভিডিওটা লেন্দি না করে আমি স্টার্ট করছি। ফিজিক্সে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে মানে কত মার্কস আসতে পারে সেই অনুযায়ী একদম প্রচণ্ড জিস্ট আকারে, যেটা তোদের লাস্ট এই 1.5 দিনে তোরা কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবে। নিশ্চয়ই আগে অনেক পড়া আছে তোদের, তবুও এর ওপর বিশেষ করে জোর দিবি তোরা। ওকে, তাহলে একটু দেখে নে। প্রথমেই যে চ্যাপ্টারটা আসছে সেটা আমি কিন্তু সেই নিটের ক্ষেত্রেও বলেছিলাম, আবার একই জিনিসই আমি বলছি, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এই গত 4 থেকে 5 বছরে দেখা যাচ্ছে যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে কিন্তু আমাদের 2 to 3 মার্কস কিন্তু প্রত্যেক বছর কিন্তু এসছে। এই গত 4 বছর, 4-5 বছর যে ট্রেন্ড, কোশ্চেন ট্রেন্ড, তার উপর ডিপেন্ড করে আমি বলছি এই ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে কিন্তু 2 to 3 মার্কস কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই গত 4-5 বছরে এসেছে। সুতরাং আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু করতেই হবে। খুব ছোট চ্যাপ্টার, লেন্দি না। এখান থেকে পার্সেন্টেজ অফ এরর, ইনস্ট্রুমেন্টস প্লাস ইউনিটের রিলেটেড কোশ্চেন্স তোরা কিন্তু দেখতে পাবি। সেকেন্ড যে চ্যাপ্টারের উপর আমি মুভ করছি সেটা হচ্ছে কাইনেমেটিক্স প্লাস এনএলএম। এই কাইনেমেটিক্স প্লাস এনএলএম বা সোজা চ্যাপ্টার ইনক্লুডিং ফিকশন প্লাস কাইনেমেটিক্স, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে অন্তত 4 থেকে 5 মার্কসের কোশ্চেন কিন্তু এসেছে। গত যদি 4-5 বছরের ট্রেন্ড লক্ষ্য করিস বা 3-4 বছরের ট্রেন্ড লক্ষ্য করিস, আমরা অনেক আগে যাওয়ার কোনো দরকার নেই, কারণ প্যাটার্ন রীতিমতো এই 3-4 বছরে চেঞ্জ হয়েছে। তো সেই অনুযায়ী সার্ভে করেই আমি কিন্তু কথাগুলো বলছি। নেক্সট যেটার উপর আমাকে স্ট্রেস দিতে হবে সেটা হচ্ছে কিন্তু থার্মো। ওটা কিন্তু আমি নিটের ক্ষেত্রেও বলেছিলাম, থার্মো প্লাস কেটিজি। এখান থেকে কিন্তু 3 থেকে 4 মার্কসের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই লাস্ট 3-4 বছরে কিন্তু এসছে এই থার্মো অ্যান্ড কেটিজি থেকে। তারপরে যেটা আসছে ইলেকট্রোস্ট্যাটিক্স, সব থেকে বেশি কিন্তু এই জায়গা থেকে এসছে, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসছে। সেখান থেকে কিন্তু 6 থেকে 8 মার্কস ইলেকট্রোস্ট্যাটিক্স। এখান থেকে কিন্তু 6 থেকে 8 মার্কস। তাহলে এই 6 থেকে 8 মার্কস এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এসছে, ইনক্লুডিং ক্যাপাসিটর। তাহলে এটা কিন্তু 12 ফার্স্ট চ্যাপ্টার, আমরা সবাই পড়েছি। আমি কিন্তু লাস্ট মিনিটে যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু তোরা একটু মেনে যাস, তাহলে কিন্তু র্যাঙ্কটা অনেক ভালো হবে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই প্লাস এসি। এখান থেকেও কিন্তু লাস্ট 3-4 বছর আমরা যদি লক্ষ্য করে যাই, তাহলেও দেখবো যে 3 থেকে 9 মার্কসের কিন্তু কোশ্চেন এসছে, 3 to 9 মার্কসের কোশ্চেন এই ইএমআই প্লাস এসি থেকে 3 to 9 মার্কসের কোশ্চেন কিন্তু এসছে লাস্ট 3 থেকে 4 বছরের তোরা যদি ট্রেন্ড ফলো করিস। ওকে, আর লাস্ট যেটা আমরা বলছি সেটা হচ্ছে সবসময় বলি, সব জায়গাতেই বলি, মডার্ন ফিজিক্স। সেটা কিন্তু 6 to 7 মার্কসের কোশ্চেন এখানে এসছে, 6 to 7 মার্কসের কোশ্চেন এসছে। তাহলে আমি দেখ এই 6টা টপিকের ওপর আমরা কিন্তু পাখির চোখ করে যদি যাই, তাহলে কিন্তু ইজিলি 50 মার্কসের মধ্যে, ফিজিক্সের 50 মার্কসের মধ্যে আমরা কিন্তু 40 মার্কসের কাছাকাছি বা 40 মার্কসের অ্যাবভ কিন্তু পেতেই পারবো। এবং 40 মার্কসের অ্যাবভ তুই যখনই পাবি তখন কিন্তু আউট অফ 200 তোর 140 তোলাটা অনেক সোজা হবে। আর 140 প্লাস স্কোর করা মানেই তোকে কিন্তু তুই একটা ভালো গভর্নমেন্ট কলেজের ভালো র্যাঙ্ক পেতে পারবি।
ওকে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি লেন্থি না করে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে 2 থেকে 3 মার্কসের কোশ্চেন, দেন কাইনেমেটিক্স প্লাস এনএলএম থেকে 4 থেকে 5 মার্কসের কোশ্চেন, থার্মো প্লাস কেটিজি 3 থেকে 4 মার্কসের কোশ্চেন, ইলেকট্রোস্ট্যাটিক্স 6 to 8 মার্কস, ইএমআই প্লাস এসি 3 to 9 মার্কস অ্যান্ড মডার্ন ফিজিক্স 6 to 7 মার্কস। ওকে, তাহলে আশা করি তোরা আমার ভিডিওটা তোদের কাজে লাগবে এবং ফলো করার একটু চেষ্টা কর, তাহলে কিন্তু আশা করি বেটার র্যাঙ্ক পাবি। বেস্ট অফ লাক। আবার কিন্তু জাস্ট তোদের পরীক্ষার পর দেখা হচ্ছে তোদের যে প্রবাবল স্কোর কি হতে পারে, কাট অফ স্কোর কি হতে পারে, গভর্নমেন্ট কলেজে পেতে গেলে কি কত মার্কস পেতে হবে সেটা নিয়ে ডব্লিউবিজেইর জন্য আবার কিন্তু পরে ভিডিও আসছে। তার আগে নিচের অবশ্য ভিডিও আসবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।